পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য কিন্তু এবার বাংলা শস্য বীমার পরিবর্তে চালু হতে চলেছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। অর্থাৎ কেন্দ্র সরকারের এই প্রকল্প কিন্তু রাজ্যে চালু হতে চলেছে, যার মাধ্যমে যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষতি হবে ওনারা কিন্তু বীমার টাকা এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে পেয়ে যাবেন। তবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সুবিধা পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের কৃষকদের কিন্তু কোনো রকমের প্রিমিয়াম দিতে হবে না, রাজ্য সরকারই কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম মেটাবে। এবং সেই সঙ্গে বর্তমানে যে কৃষক বন্ধু প্রকল্পের জন্য ভেরিফিকেশন চলছে, এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনারা কত টাকা পাবেন, কত জমিতে কত টাকা পাবেন, সে বিষয়ে কিন্তু একটি আপডেট সরকার থেকে পাওয়া গেছে, যেটি কিন্তু এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, এ বিষয়ে একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপি ক্ষমতায় আসার পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালু হচ্ছে রাজ্যে। এবার কৃষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে চালু করা বাংলা শস্য বীমার জায়গায় আসছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তবে এক্ষেত্রে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না, রাজ্য সরকারই প্রিমিয়াম মেটাবে। প্রসঙ্গত, বাংলা শস্য বীমার ক্ষেত্রেও রাজ্যই সম্পূর্ণ প্রিমিয়াম দিত, কিন্তু দেশের যেসব রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা চালু আছে সেখানে প্রিমিয়াম মেটাতে হয় কৃষকদেরই। অর্থাৎ গোটা দেশে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য হতে চলেছে যেখানে কৃষক স্বার্থে প্রিমিয়ামের সম্পূর্ণ টাকা মেটাবে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন, আগের সরকারের যে বাংলা শস্য বীমা যোজনা চালু ছিল তার পরিবর্তে কিন্তু রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু হচ্ছে, যার মাধ্যমে কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষতি হবে ওনারা কিন্তু আর্থিক সহায়তা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এর জন্য কিন্তু কৃষকদের কোনো রকমের প্রিমিয়াম দিতে হচ্ছে না। তারপরে দেখুন, বলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে চাষ বা উৎপাদিত ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যায় ক্ষতিপূরণ বাবদ বীমার টাকা। এর জন্য প্রতিবার নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করতে হয় কৃষকদের। এতদিন ধরে চলে আসা এই নিয়ম অপরিবর্তিত রাখছে বর্তমান ডবল ইঞ্জিন সরকার। রাজ্যের কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল বলেন, আমরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে চলেছি, শীঘ্রই বীমার সংস্থাগুলির সঙ্গে বৈঠক হবে। তবে একটা বিষয় আমরা ঠিক করে ফেলেছি, কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না, তাদের হয়ে ওই টাকা দেবে রাজ্য। এই বীমার সৌজন্যে ফি বছর ক্ষতির মুখে পড়া লক্ষ লক্ষ কৃষকের অনেকটাই আর্থিক সুরাহা হয়। আগামী মরশুমের জন্য কৃষকরা যাতে দ্রুত বীমার আবেদনপত্র পূরণ করতে পারেন সেই লক্ষ্যে সরকার পদক্ষেপ করবে বলে জানা গিয়েছে। তাই নবান্ন ও বীমা সংস্থার সঙ্গে চুক্তির প্রক্রিয়া দ্রুত সেরে ফেলতে চাইছে বলে খবর। সমস্ত ফসলের ক্ষেত্রেই কি প্রিমিয়ামের টাকা মেটাবে রাজ্য? এই প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য যত বেশি সম্ভব কৃষককে সাহায্য করা, সে কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। ধান হোক বা আলু, সব ফসলের জন্যই এই সুবিধা প্রদানের ইচ্ছা আছে আমাদের। কতজন কৃষক উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে? রাজ্যের এক পদস্থ কর্তার কথায়, একজনও কৃষকের ফসল নষ্ট না হোক সেটাই আমরা চাই, কিন্তু বাস্তবে তো তাই হয় না। কোনো বছর 1 লক্ষ, কোনো বছর তারও বেশি কৃষককে বীমার টাকার ক্ষতিপূরণ দিতে হয়। এমনও কয়েক বছর গিয়েছে যখন 9 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে বীমার টাকা। কোনো এলাকায় চাষবাস ক্ষতিগ্রস্ত হলে সরেজমিনে যাচাই করে ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি নির্ধারণ করা হয়। এর জন্য স্যাটেলাইট ইমেজের সাহায্যও নেওয়া হয়। এর পাশাপাশি যারা কেন্দ্রের আর একটি প্রকল্প পিএম কিষাণের সুবিধা পাবেন না, তাদের জন্য থাকছে রাজ্যের কৃষক বন্ধু নিউ প্রকল্প। এর মাধ্যমে 1 একরের কম কৃষি জমির মালিক বছরে 4,000 এবং 1 একরের বেশি জমির মালিক বছরে 6,000 টাকা করে পাবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন, এখানে কিন্তু বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পের সুবিধা যে সমস্ত কৃষকগণ পাচ্ছেন না ওনাদের জন্য কিন্তু কৃষক বন্ধু নিউ প্রকল্প চালু থাকছে। তো এখানে কিন্তু একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, পিএম কিষাণ প্রকল্পের সুবিধা যারা পান ওনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন, এটাই কিন্তু সম্ভাবনা। এবং যে সমস্ত কৃষকদের সর্বনিম্ন জমি রয়েছে ওনারা কিন্তু বছরে 4,000 টাকা করে পাবেন, এবং যাদের জমি 1 একরের বেশি ওনাদের কিন্তু বছরে 6,000 টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা নতুন আপডেট পেলেন প্রধানমন্ত্রী ফসল বীমা এবং কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটার সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।